গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে দুপুর 11:50। বুধবার দুপুর 11:50। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করি। কি করলাম সকাল থেকে, গতকালকের ভিডিওটা এন্ড করা হয়নি, সেটাই এন্ড করলাম। একটু মজার ছলে ভিডিওটা শেষ করলাম। কিছু মানুষকে উত্তর দিতে ইচ্ছে করছিল, তো একটু মজার ছলে ভিডিওটা শেষ করলাম। আর এখানে রাতে সিদ্ধ ফিদ্ধ যা যা রান্না করার ছিল ওর সিদ্ধ ফিদ্ধ সব রান্না করা হয়ে গেছে, দিয়ে ঘরে রেখে এসেছি। আর এখন দেখো পেঁয়াজ টমেটো আলু কেটে নিয়েছি। কেন 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 কেটেছি এটা মাছতে নামাতে হবে, কারণ এসে গেছে আজকে রান্না হবে। কি রান্না হবে আজকে? রান্না হবে চিকেন চিকেন চিকেন। কিন্তু আজকে একজন খাবে না দুপুরবেলা, একজন আজকে দুপুরবেলা খাবে না। বাবা গিটটাই তো ফার্স্ট গিট দিয়ে দিলাম এক হাতে ক্যামেরা ধরে। আর কি হয় না, এর মধ্যে ঢাললে হবে না, এর মধ্যে ভাত উপর দিতে হবে না। দাঁড়াও, এখান থেকে একটা পাত্র নিই, না এখান থেকে নেব না, এর ভেতর থেকে নিই। দাঁড়াও, এইটা আজকে একজন চিকেন খাবে না। কি হয়েছে? ওরে বাবা রে, আমি জানি তোমার রাগ কেন হয়েছে। বাবা অঙ্ক করতে বলেছে, তুমি অঙ্ক করেছো? তোমার বাবা বলছে আমি কি লিখবো না বলে চলে গেছে। বাবা কোথাও যায়নি, বাবা চাল আনতে গেছে। মা চাল বারণ তো। বাবা চাল নিয়ে আসলে আমি বাবাকে বলছি, তুমি তো সকাল থেকে প্রায় 2-2.5 ঘন্টা অঙ্ক করেছো। মা বাবা আসলে বলছি এবার একটু খেলার জন্য ছাড়বে তোমাকে, ঠিক আছে? আমি আসলেই বলছি বাবাকে যে মেয়েটাকে এবার একটু খেলতে দাও, 2 ঘন্টা ধরে তো অঙ্ক করলো সকাল থেকে। আমি আসলেই বলছি। কিন্তু আজকে আমার সোনা মা চিকেন খাবে না দুপুরবেলা, নিমন্ত্রণ বাড়ি যাবে, তাই তো? আমার জায়ের মেয়ের জন্মদিন, বাচ্চাটার তো, বাচ্চাটার জন্মদিন, আমার সোনা মামামের নিমন্ত্রণ, ঠিক আছে? তো চলো, এখানে চিকেন আনা হয়েছে, তোমার জন্য থাকবে। ধরো, প্রথম কাঁচা মাংস ধরলি, কেমন নরম তুলতুলে। এটা খাওয়া যায় না, রান্না করে খেতে হয়। ধর, কামড়ালো কামড়ালো। চলো মা রান্না করে নি। চলো বন্ধুরা, বলেছিলাম গলাটা বড় রাখতে, রেখেছে আদেও? দেখি তো, এই যে মোটামুটি রেখেছে। চলো, এই দেখো বন্ধুরা, আজকে আর আলু ভাজলাম না, টমেটো তেলের ওপর দিলাম না। আজকে একদম রেডিমেড রান্না ছাড়ছি। আলু টমেটো সব কিছু দিয়ে মাখছি মাংসটাকে, আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল নুন হলুদ সব দিয়ে এই একবারে ধরে কড়াইতে ছেড়ে দেবো, ব্যাস। আর একদিকে ভাত বসিয়ে দেবো, ব্যাস, চলে যাবো ঘরে, দিয়ে এসিতে বসে থাকবো। তাহলে কে বলেছে রান্না বান্না করতে কষ্ট হয় বলো তো? এটা কি খেতে খারাপ হবে? ব্যাং হবে, সব চেটে পুটে মারবে। চলো, শুধু টেকনিকটা জানতে হবে, বুঝেছো? চলো, তেলের উপরে দিয়েছিলাম গোটা জিরে তেজপাতা, যেটা কোনোদিনও মাংস করলে আমি দিই না, আজকে ইচ্ছা হলো দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে সোমনাথের ব্রেকফাস্ট রেডি। চলো, আমি সকালে চা খেয়েছি, আজকে আর কিছু খাবো না, একবারে ভাত খাবো। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। কালো ছায়া আসে দেয়া চমকায়, পুণ্যি পুকুর একলা শুকায়। পুকুর পুণ্যি পুকুর। রাত চলে যায়, রাতের আদর ব্রত কথায় সে বিছায় চাদর।
হঠাৎ ঘুম যায় কোন দুরানি, উঠোনের কোণে কিসের কাহিনী, সোনায় ছায়ারা নিয়ে যায় দূর চোরা পুতুলের পুন্নি পুকুর। পুন্নি পুকুর, পুন্নি পুকুর। একদিন যদি হাওয়া দেয় খুব, অন্য দিনটি জলে ডুব ডুব। একদিন যদি হাওয়া দেয় খুব, অন্য দিনটি জলে ডুব ডুব। কখন দেখেছে মায়া ঘন ঘোর, রূপকথা স্বপ্নের ভোর, হাওয়ায় হাওয়ায় জাগে ব্রত কথা, কার চোখ থেকে হঠাৎ অযথা খুঁজে ফেরে প্রেম মনি মুক্তর, ঘরে থেকে দূরে অচেনা বাসর। ও পুন্নি পুকুর, পুন্নি পুকুর, পুন্নি পুকুর, পুন্নি পুকুর, পুন্নি পুকুর, পুন্নি পুকুর। তো বন্ধুরা, বড় ঘরটা পরিষ্কার করে তারপরে চলে আসলাম ছোট ঘরটার বিছানাটা একটু ঠিকঠাক করতে। তো বিছানাটা ঠিকঠাক করতে গিয়ে দেখো কি অবস্থা হলো। আমি এই ট্রাইপডটা বন্ধ করতে গেছিলাম, বন্ধ করতে গিয়ে না হাতের চামড়া ঢুকে গেছিলো ভিতরে, দিয়ে চাপ দিয়ে দিয়েছি, আর সেই চামড়াটা লাল হয়ে ফুলে কি অবস্থা, কি ব্যথা করছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। এসব খুচরো পাপের ফল সেই লোকে বলে না। তো যাই হোক, এখন সেই হাতটা সেই ফু দিচ্ছি না কি করছি আমি নিজেই জানি না, লাল হয়ে ফুলে গেছিলো। তারপরে কিছুক্ষণ বাদে ঠিক হয়ে গেছিলো, বেশিক্ষণ ব্যথাটা স্টে করেনি। তারপরে আবার আস্তে আস্তে সাবধানে ওটাকে বন্ধ করলাম। যাই হোক, তারপরে ওটাকে রেখে আসলাম। আর বিছানার ওপরে কিছু জিনিসপত্র ছিল, তো এগুলো সব পরিষ্কার করে তারপরে বিছানাটা ঝেড়ে তারপরে আমি স্নানে যাব আর কি। স্নান টান করে তারপরে একটু ফ্রেশ লাগে, যতক্ষণ না স্নান করছি ততক্ষণের মতো অস্বস্তি ভাব থাকে শরীরের মধ্যে। আর ওয়েদার তো সেই কেমন যেন, মানে বিশাল রোদ্দুর হচ্ছে, আবার সেই রোদটা চলে যাচ্ছে, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, কি হবে জানি না। তো আজকে সন্ধ্যের দিকে তো ভালোই বৃষ্টি টিষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি, তখন যদিও আমি বাড়ি ছিলাম না, দোকানে ছিলাম। তারপরে রানাঘাটে এসে দেখি চারিদিকে গাছপালা ভেঙে পড়ে রয়েছে, সে দেখতে পাবে তোমরা, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তারপর আস্তে আস্তে সবই দেখতে পাবে। আর বেডশিটটা পেতেছিলাম হচ্ছে মেয়ে সোমনাথের জন্মদিনে, তো 2 দিন যাক, আরও আজকে 4 দিন হলো, মনে আর 2 দিন যাক তারপরে কাচবো। একদমই তো নতুন, তো তার জন্য অসুবিধা হচ্ছে না আর কি। তো তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না তো হয়ে গেছে, তো এখন সেগুলো ঘরে রাখার টাইম। তো ফার্স্টে তো সোমনাথের সিদ্ধ টিদ্ধগুলো নিয়ে এসে ঘরে রেখে দিয়েছি, আর তারপরে ভাতটা ঘরে রাখলাম। আর ঘরেই রাখি জানো তো, রান্নাঘরে রাখলে না খাবার নষ্ট হয়ে যাচ্ছে আর কি গরমে। ফার্স্টে কদিন বুঝতে পারিনি, একদিন তো রান্নাঘরে রেখেছিলাম ভাত ডাল তরকারি, তারপরে রাত্রিবেলা খেতে গিয়ে দেখি কেমন কেমন হয়ে গেছিলো, তাও ফেলিনি, খেয়ে নিয়েছিলাম, ফেলবো না কি বাবা, রান্না করা জিনিস। তো তারপর থেকে আমি ঘরেই রাখছি। আর দেখো কড়াইতে কেমন কালি পড়েছে। কড়াইতে কালি পড়েছে কেন বলো তো বন্ধুরা, এই গ্যাস শেষ হয়ে যাবে, গ্যাস শেষ হয়ে যাওয়ার আগেই না কড়াইতে কালি পড়ে, তারপরে আগুনটা নীলের জায়গায় একটু লাল লাল ভাব চলে আসে, তখনই বুঝে নিতে হয় যে এই তো এবার আমার গ্যাস শেষ হওয়ার টাইম এসে গেছে। যাই হোক, তো মাংসটা নামিয়ে নিলাম, আর নামিয়ে তারপরে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। তোমরা কারা কারা মাংসটা মানে অন্য পাত্রে ঢালার পর গরম মশলা দাও, আর কারা কারা কড়াইতে থাকতেই গ্যাসে জ্বলতেই গরম মশলা দাও, আমাকে কিন্তু কমেন্ট করবে। এইভাবে গরম মশলাটা দিলে কি বলো তো, গন্ধটা বেশ ডিপলি থাকে। গরম মশলা দিয়ে কখনো তরকারি ফুটাতে নেই, বুঝলে তো। তো এটাই আমি জেনেছি, তার জন্য এইভাবেই করি আর কি। আর তারপরে চিকেনটা আমার হয়ে গেছে, একেবারে লাল লাল পাতলা পাতলা ঝোল। কিন্তু এমন দিনে চিকেনটা করলাম যে আমার মেয়ের আজকে জন্মদিন, আগে তো জানতাম না, মানে মেয়ের নেমন্তন্ন আর কি, তো আগে তো জানতাম না, জানলে পরে তাহলে চিকেনটা আর কি করতাম না, জানো তো। তো করে ফেললাম, আর কি করব। তার মধ্যে সবথেকে বড় কথা কি বলো তো, আজকে চিকেনটা করার কারণটা কি, হঠাৎ করে রবিবার নেই কিছু নেই, ওই যে বোন দিয়ে গেছিলো ফ্রাইড রাইস, এবার বোন ফ্রাইড রাইস দিয়ে গেছিলো, তার সাথে চিকেনও ছিল, সেটা মাকে দিয়ে দিয়েছি। এবার ফ্রাইড রাইসটা কী দিয়ে খাবো বুঝতে পারছিলাম না, আলুর দম বা ধরো চিকেন এগুলো না হলে তো ফ্রাইড রাইসটা শুধু শুধু খাবো, তো সেই কারণে ভাবলাম চিকেনটা করি, তাহলে ওই ফ্রাইড রাইসটা দিয়ে খাওয়া হবে। এবার তাও আজকে খাওয়া হয়নি, দুপুরবেলাটা তো ওই দেখো আমার ননদ আসবে একটু পরে, তো সেই কারণে খাওয়া হয়নি, কেন কি বুঝতে পারবে। আর রাত্রিবেলা তো আবার সেই তাও খাওয়া হয়নি ফ্রাইড রাইসটা, বুঝতে পারবে, ব্লগগুলো দেখতে থাকো। সবই যদি এখন বলে দিই তাহলে আর পরে দেখবে না, কেউ স্কিপ করে চলে যাবে।
তো এই কারণেই আর কি আজকেও ফ্রাইড রাইসটা বের করা হয়নি, তবে কালকে ফ্রাইড রাইসটা অবশ্যই বের করব, কারণ রাত্রিবেলা একটু ভাত যেটুকু বেঁচে গেছে ওটা থাকবে, সকালবেলা গরম করলে সবার হবে না, তো আমি ফ্রাইড রাইসটা বের করে খেয়ে নেব। আর এখন রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে, এই বাসনগুলো সব জড়ো করে রাখলাম বেসিনে। দিদির আসার টাইম হয়ে যাবে, দিদি আসে তো দুবেলা, সকালে একবার এসে কাজ করে দিয়ে যায়, আবার দুপুরের পরে পরে একবার আসে, তো তখন এসে বাসনগুলো দিদি মেজে নেবে, আর আমি গ্যাসের এখানটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে আমার মেয়ে আম খাবো লিচু খাবো আম খাবো লিচু খাবো করে সারা বছর বায়না করে। আমটা এখনও কেনা হয়নি, কালকে বাজারে যাব, মেয়ের জন্য একটু আম নিয়ে আসবো। সোমনাথের ফলটাও শেষ হয়ে গেছে, তো ওটা কিনবো যখন তখন মেয়ের জন্য একটু আম নিয়ে আসবো। তবে লিচু নিয়ে এসেছিলাম, লিচুটা বোধহয় আমারই দোষ, আমি একটু বেশি কিনে ফেলেছিলাম, তাই মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, আমার মা খেয়েছে, সবাই খেয়েছে, আমার ননদের ছেলেও খেয়েছে। সবাই খাওয়ার পরেও কতগুলো লিচু পড়ে রয়েছে, এবার ওগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, থাকছে না ফ্রিজে। তো তার জন্য ভাবছি যে এবার আর লিচুটা এখন আর কিনবো না, থাক, শুধু আমি কিনে নিয়ে আসবো। আম খেতে আমারও ভালো লাগে, তবে ওই মানে বিশেষ বিশেষ খেতে, যেমন ধরো গরম গরম রুটি তার সাথে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা আম, এটা দারুণ কম্বিনেশান, হেভি লাগে খেতে। তারপরে অনেকে মুড়ি দিয়ে আম দিয়ে খায়, ভালোই লাগে, খারাপ লাগে না, যদি সেটা নিজের হাতে মাখি খাওয়া যায়, কেউ মেখে দিলে আবার কেমনটা গা কিনকিন করে, খেতে পারি না। যাই হোক, আমি আবার খুব পিঠে নিই জানো তো, যেন আলু হাতে মাখা, কোনো কিছু চটকানো, এগুলো সব নিজের হাতে মেখে খেতেই পছন্দ করি, কেউ মেখে দিলে না কেমন যেন একটা লাগে, সে যেই হোক না কেন, যেই হোক, ওটা নিজের হাতে মেখে খেতেই ভালো লাগে। আমার আবার অন্য কাউকে মেখে দিতেও ভালো লাগে না, মনে জানিস ও আবার আমার মাখাটা খাবে, এরকম একটা ফিলিংস হয় কেন কি জানি। যাই হোক, তো এখন কিচেন ক্লিনিং স্প্রেটা দিয়ে ভালো করে স্প্রে করে এই জায়গাগুলো মুছে নেব। ওই বেশি একটা তো মানে পরে নিই, আজকে তেল ফেল যতটা ছেটে নিই, তাও যেটুকু হয়েছে করে নিই, মাংসটা তো ঢেকেই রান্না করেছি, আর বেশি কিছু রান্নার চাপ থাকবে না আমার। কালকে রান্নাঘর থেকে আমার ছুটিই থাকবে বলতে পারো, কেননা রাত্রিবেলায় মাংস ভাত সব কিছু দুবেলার রান্না করার পরেও রাত্রিবেলা আমাকে আবার রান্না করতে হয়েছিল, দেখতে থাকো ব্লগ বুঝতে পারবে। তো তার কারণে আমার কালকে মনে হচ্ছে রান্নাঘর থেকে ছুটিই হয়ে গেল, কালকে আমার শান্তি, কালকে কিছু ঘরের এক্সট্রা কাজ ফাজগুলো করতে পারবো যেগুলো করা হয় না। তো দেখা যাক, আজকে রাতেও আমি ভিডিও এডিট করতে পারিনি, রাতে শোয়ার পরে অনেক রাতে শুয়েছিলাম, তো তারপরে আর ফোনে কত কাজ থাকে, সেই কাজগুলো করতে করতে, ব্যবসার কাজ আর কি, সেগুলো করতে করতে আর ভিডিও এডিট করা হয়নি। তো আজকে সকালেই ভিডিওটা এডিট করতে বসবো আর কি, মানে পরের দিন সকালে। তো চলো এই জায়গাটা ভালো করে মুছে নিলাম। আর আমি না যা ভুল করেছি না বন্ধুরা, তোমরা এই ভুল করো না। এই যে সাদা যে প্লাস্টিকগুলো দেখছো, কি পেপার যেন বলে এগুলোকে, রান্নাঘরে টাইলসের ওপরে লাগায় অনেকে দেখতে ভালো লাগার জন্য, কেউ কিনো না গো, কেউ কিনো না। দেখেছো তো আমার কেমন হয়ে গেছে, মানে কিছুটা আছে কিছুটা নেই, এর জন্য কি বাজে দেখতে লাগছে। পুরোটা থাকলে একরকম, পুরোটা উঠে গেলে একরকম, কিন্তু ওই যে কিছুটা আছে কিছুটা নেই। তুমি দেখিয়ে দিলা কেন? হ্যাঁ দাদা চলে আসলো, আমি তাড়াতাড়ি করবো। বড় হ্যাঁ আমি ওই ভুল করলাম, আসতে হচ্ছে। কি ওটা? চিলিশ মাছ। ও এমা, আজকে কেন? চিকেন করলাম এইমাত্র। হ্যাঁ তো কি হয়েছে, এক পিসে আবার কি হবে? কোনটা ছেড়ে কোনটা খাবো, দুটো একসাথে খাবো না আমি। ইলিশ মাছের আবার কি হবে? ইলিশ মাছটা দুপুরে খাবো, চিকেন রাতে না, চিকেন দুপুরে ইলিশ রাতে একসাথে। আরে করিস না, যা ওই কেটে দেবা। কি কেটে? এটা কিন্তু আমার ফোন না, এটা কিন্তু আমার মায়ের ফোন। আর কি করিস না, মিয়া কি করছিস? উফ, শান্তি হচ্ছে না না। নাকি তুমি পেছনে কেমন লাগছে এইভাবে বলি? আর আজকে তো ছোট হয়েছে, কেমন লাগছে না? গোস্ত গোপালের মতো লাগে। পুরো ভিজা, যত পুরো ভিজা না, শুধু কিছু করা নেই। বাবা যেন কি বলে, কাজী নজরুল ইসলাম। ইয়ার কি মারবি না? আমার বাবা বলছে, শোন না তো বলে কাজী নজরুল ইসলাম। কাকে এরকম করে না বাবা, আমি ভিডিও করছি না। কি গরম লাগছে, ভালো লাগছে না। চলে যাবো। আমি তোর সাথে কথাই বলি না, ওখানে গিয়ে আর কি করছিস কেন? এটা আমিও জানি না। আমার মায়ের ফোন। আমি সন্ধ্যাবেলা ভাবছি একটা কিনে নিয়ে আসবো, ওই যে আঁকার ড্রয়িং যে সেটগুলো হয় না, আগে তো বলেনি, আগে বললে তো আমরা বাই করে দিয়েছিলাম, আমি তো ভাবছি কি দেবো তাহলে। আমরা তো দিইনি, আগে বললে আমরা আগে কিনে। এখন যে খেতে যাচ্ছে মেয়ে, এখন হাতে করে নিয়ে যেতে পারবো। জানি না ছোটটা না বড়টা, বাবা কারণ বাবা জানে।
আমিও জানি না কার জন্মদিন, মনে হয় এই মাত্র মেয়েকে জিজ্ঞেস করলাম, বলছে মনে হয় বড়টার। আমার ছেলেটাও বলছে তো বড়টারই হবে, কারণ ওই যে কি বলছিল ও না ঠিকই আছে, দাদার জন্মদিনের পরের দিনই তো, পরের কদিন পরে তো বড়টারই জন্মদিন। হ্যাঁ বড়টারই হবে। ওই ড্রয়িং এর সেট দিয়ে দেবো, ভাই করে দিয়েছি ড্রয়িং সেট। আবার ড্রয়িং সেট দিলে কেমন লাগে? তাহলে তুই ইয়ে দে, ওই যে পেন্সিল বক্স বা ওই টিফিন বক্স, জলের বোতল, জামা টামা না, আর কত ওই 2 দিন পর ছোট হয়ে যাবে, ফেলাই দেবে, তার থেকে মারবে ইচ্ছা হচ্ছে না। গ্যারেজ হয়ে গেল, যেখানে এসি তো সেখানে গ্যারেজ হয়ে যাচ্ছে। এই তুই তাহলে একটু চিকেন নে, পড়েনি, রাতে খাবি। আমি নয়, ছেলে ছেলে। তুই খা, একটু টেস্ট করবি না? আচ্ছা তাহলে রেখে তো রাতে নিয়ে যাবো, আমার এখন ইচ্ছেই করছে না, মাংস মাংস থেকে আমার ভক্তি উঠে গেছে। আজকে মাছটাকে নিয়ে গেল মুখের সামনে থেকে, নিয়ে গেল ঠিক কথা, যে নিয়ে এসে মাছের রক্ত থেকে না আমি মারতে পারছি না, আমার মাথা শুধু ঘুরতে আছে। একটা ছাগল পোষ তাহলে। কে? ওটাই বাকি আছে, আমি ম্যাকটাকে নিয়ে দিন রাত খিস্তি খাচ্ছি, ছাগল পুষছি। এবার আমি এবার আমাকে বাড়ি থেকে বের করে দেবে, ত্যায্য বৌমা করে দেবে বাড়ি থেকে। আরে ওই কুকুরগুলো ভাল লাগে আমার, যেগুলো ছোটই থাকে, বড় হয় না। ওই তো আমি তো ওই জিনিসই চেয়েছিলাম। টুকু এতদিন, এত বছর পরে বলছে কি, তখন আমার ইনকাম কত ছিল? পার ডে 250 টাকা। দাম অনেক বেশি। সেই সময় তো আমাদের কাছে অনেক ছিল, 10,000 টাকা করে পিস ওইগুলো। সেই সময়তে তো আর তখন আমাদের অত সামর্থ্য ছিল না। ওইগুলো ভাল লাগে জানিস, যে এইটুকু থাকবে তো এইটুকুই থেকে যাবে, বড় হবে না। যখন নিয়ে এসেছিল তখন তো দৃশ্য ওরকমই দেখতে ছিল। হ্যাঁ, অধিক পর থেকে বড় হতেই আছে। জরির থেকেও তোর ম্যাক বড়। আর ম্যাকের কালারটাও টোটালটা অন্যরকম ছিল না, সেই বাদরের বাচ্চার মধ্যে দেখতে লাগতো না ছোটবেলায়, যে কেউ হয়তো বাদরের বাচ্চা ছিল, কিন্তু এখন পুরো শিয়ালের বাচ্চা, পুরো শিয়াল। যেমন লম্বা চওড়া, গায়ে মাংস নেই, জড়ি যেমন ফোলা ফোলা টাইপের লোমটা, লোমে ফুলে থাকে। আর আমাদের ম্যাকের লোমগুলো পুরো শার্ট স্ট্রেটনিং করা, পুরো লিগে থাকে শরীরের মধ্যে, পুরো ওর সল্ট চেহারাই দেখা যায়, খ্যাক শিয়ালের মতো দেখতে লাগে। চোখ মুখ সব ঢাকা থাকে চুলে, আর বড়ই হবে না। তুমি যেটা বলছো ছোট থাকবে, চোখ মুখ ঢাকা। বাবুর বান্ধবীরা ব্যবসা করো, ওই যে নিয়েছিলাম এক সেদিনকে নিয়েছিলাম, ওটা হচ্ছে লাসা। কিন্তু আমি বলছি পুরো কালচার ফর্ম, ম্যাক জলীয় মতনই হবে, পুরো গোলমলু হবে। ওটা হচ্ছে আমার কালচার ফর্ম, ওইগুলো 9,500 টাকা দাম আছে। আমি বলছি আর কদিন পর উপরে উঠবো, আর দরকার নেই। আমি বলছি আর না বাবা, আমি শুধু দিন গুনি। ম্যাকের বয়স কত হলো? খিস্তি খাই আমি, খিস্তি খাই, এই জন্যই তো আমার ভালো লাগে না। তাছাড়া ম্যাকে কোনো জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু খিস্তি খাই আমি। সেটাই ভাবি, ম্যাকের কতদিন হলো মানে ম্যাক যদি ভদ্রসভ্য হতো, জনির মতো ভদ্রসভ্য হতো, সারা বছর জনি খুব ভদ্র। জনির একটাই প্রবলেম, হিসু করাটা। আর ম্যাক যে আমার বাবা। জনির আরো একটা প্রবলেম আছে, কোন মানুষ ডাকে কখন, যখন লোকজন দেখে তখনই তো ডাকে। কেউ একজন এসছে অচেনা মানুষ, তখন দেখে কেউ নেই বাড়িতে, কাউকে দেখতে পাচ্ছে না, পুরো বাড়ি ফাঁকা, চিল্লাচ্ছে, বিরাট চিল্লাচ্ছে, কেউ নেই, কিন্তু অচেনা মানুষ দেখেনি। না, বাবুকে কামড়াতে আসছে আমার সব থেকে, মানে আমি মাঝখানে সবাই মিলে ঘুমাই, ঘুমের মধ্যে ঘুমাচ্ছি, করে উঠলো, কিচ্ছু নেই। এমন না যে বাড়ির সামনে কেমন লাগে বল, ঘুমের মধ্যে পুরো ডিপ ঘুম থেকে কোথা থেকে হলো। ম্যাকের আগে সবটা ছিল, কিন্তু ম্যাকে এখন একা থাকাতে পারে না, ওষুধে পুরো চুপচাপ হয়ে গেছে। কিন্তু ম্যাকে যখন নিয়ে আসি ঘরের মধ্যে ভালোবেসে, যে ঘরটা গরম আছে এই ঘরটা নিয়ে আসি, এসেছি নিয়ে আসলে ব্যাস বাবুকে কামড়াতে যায়। এবার টুকাইয়ের সঙ্গে কি নিয়ে যুদ্ধ করবো, ম্যাককে নিয়ে যুদ্ধ করবো না ছেলে, আমি কার সাপোর্টে তখন কথা বলবো? ছেলেও আমার নিজের, ম্যাককে তো ফেলতে পারবো না, আমি টুকার কাছে আমি খিস্তি খাই, টুকা তো খেতে বের করবো না হচ্ছে কি, ব্যাস আমি কার সাথে কথা বলবো? এই দেখো বন্ধুরা, ইলিশ মাছ তুই করলি রান্না? হ্যাঁ, আমার ননদিনে নিয়ে এসছে। এটা হচ্ছে দীঘার ইলিশ। কে গেছিল তোর বর? হ্যাঁ, এই যে মন্দিরে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ হয়েছে দেখতে, ঢেকে রাখি। তো বন্ধুরা, ভাত বাড়বো, এই যে সোমনাথকে বাড়ছি, আমিও খাবো, খেয়ে দিয়ে একটু শোবো। এই যে চিকেনের লাল লাল পাতলা ঝোল আজকে, ঠিক আছে। আর এই যে সিদ্ধ মেদ্যগুলো ওদিকে রয়েছে। চলো, এটাই মেন ফোকাস এখন, আর এটাও অবশ্যই। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড ইভিনিং। এখন হচ্ছে বিকেল হতে যাচ্ছে, না সন্ধ্যা হতে যাচ্ছে, 5:30 বাজে এখন। তো রাইট 5:30 বাজে। এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট একটু বাজারে যাব। বাজারে গিয়ে সোমনাথের ফল শেষ হয়ে গেছে, ওটা কিনবো। আর হচ্ছে পুচকেটার জন্মদিন ছিল, তো দেখি কি কেনা যায় গিফট হিসেবে।
আর তারপরে যাব হচ্ছে ওগুলো বাড়িতে রাখবো, রেখে তারপরে যাব হচ্ছে দোকানে। গতকালকেও দোকানে গেছিলাম, কিন্তু দেখলেই তো গতকালকে 4:30 বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। শুধুমাত্র তোমাদের মাল তুলতে গেছিলাম, রিলস করতে পারিনি। তো আজকে মাল তোলা নেই, মাল তোলা নেই একেবারেই বলবো না, কিছু মাল এসে গেছে কালকে থেকে আজকের মধ্যেই। তো সেই অল্প কটা 7-8টা মতো বোধহয় বেডশিট আছে, সেগুলো আজকে তুলবো। আর তার সাথে হচ্ছে রিলস করতে যাচ্ছি। তো দেখা যাক, আজকে বেডশিটের উপরে করবো, আর কিছু শাড়ি রাখবো। নাইটি হয়তো আর করবো না এখন, বেডশিট আর কিছু শাড়ির ওপরে করবো। তো চলো সঙ্গে থাকো। এই যে এই ড্রেসটা পরলাম, ঠিক আছে, চলো। যেটা দেবো মেয়ে আবার কান্নাকাটি না, মেয়ের তো কান্নাকাটি করবে, মেয়ের তো কৌতো আছে বলো, ওটাই তো কথা। তো রাখার জায়গা নেই। তো এমন একটা জিনিস ফাইনাল করলাম যেটা দেখে আমার মেয়ে কান্নাকাটি করবে না, কারণ আমার মেয়ের কাছে এগুলো রয়েছে, আমার মেয়ের প্রচুর রয়েছে। তো মানে খেলনা জিনিসটা এমন প্রচুর থাকলেও বাচ্চাদের পোষায় না, কিন্তু এই ড্রয়িং সেট ধরেই আমার মেয়ের কাছে রয়েছে, তাই ভাবলাম যে এগুলোই দিই। ড্রয়িং সেট এরকম নতুন ধরাই রয়েছে আমার ঘরে মেয়ের জন্য, তো এইগুলোই ভালোই হবে। ওরা দুই বোনেই এগুলো ব্যবহার করতে পারবে, গিফট প্যাক করে দেবে, তো তারপরে আর দেখাতে পারবো না, তাই তোমাদেরকে এখনই দেখিয়ে দিলাম। কেমন হয়েছে বলো, তো প্যাক করে নাও। চলো, বিলটার মধ্যে দিচ্ছ কেন? পকেটে রাখো, নাই ফেলে দাও। চলো, এটা এরকম অবহেলা করো না, মাঝে মাঝে টেস্ট করা দরকার। তুমি যতবার সুগার টেস্ট করো ততবার তুমি আমার 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 দিকে ফোকাসটা রাখো কেন? তোমার দিকে রাখি, আমি দলের পার্টনার পাই না কোকে, তুমি আমার স্ত্রী না, না আমার ভাগ নেবে না, না তাড়াতাড়ি না, তাড়াতাড়ি কোথাও চলো, ঝড় বৃষ্টি এসে যাবে কিন্তু বলে দিলাম। না, এটা তো সুগার নরমাল একদম। আমি আমি আসি, তারপরে গিফটটা দিতে যাস। ওরা এখন ঘুমাচ্ছে, ঠিক আছে, সব তালা মারা ওদের ভেতর থেকে। 1 সপ্তাহ ওষুধ বন্ধ করে দেখবো কি হয়। করে দাও, কিছুই হবে না, যেহেতু তুমি জিম করো। হেভি সার্কাস বললাম একটুখানি করি, কেন করতে দেবে না, ভালো লাগে না এরকম ঝিমঝিম, আমার চট করে ঝিমঝিম। এটা হচ্ছে চিনির পরিমাণ শরীরে কমে গেলে এরকম হয়। নুন চিনির জল খাও, ঠিক হয়ে যাবে। ডক্টর মন্দিরা বেরি। তোমার মা ঢুকুন না তো কোনো, আসছে। মাকে দেখতে পেয়ে ক্যামেরা অন করলাম। হ্যাঁ, দেখেছি মা আসছে, অত দূর থেকেও হাঁটা দেখে চিনতে পেরেছি। হ্যাঁ, কি হচ্ছে কেন? জনি চিল্লাচ্ছে কেন? ও তো সারাক্ষণই চিল্লা। ওটাই তো ভাবছিলাম ফোন করবো। নিপাদি, তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। পাউরুটি দিয়ে দুধ চা খাচ্ছ, খাও। পেটে ব্যথা হলে
বোম্বে ডাইংয়ের বেডশিটগুলোর উপরে রিলস করেছি বলে অনেকেই বলছিল যে দিদি ভাই এত বেশি প্রাইস এই বেডশিটগুলোর, তো নর্মাল বেডশিট কি নেই? নর্মাল বেডশিট দেখো এখানে রয়েছে, কিন্তু আমি এগুলোর ওপরে মানে ভিডিও করছি না, রিলস করছি না। বোম্বে ডাইংটা সবে ঢুকেছে তো তাই ওগুলোর ওপরেই করছি। তবে এগুলোর প্রাইসটা একটু কম হবে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো, ঠিক আছে? এগুলোর প্রাইসটা ওইগুলোর থেকে কম, মানে বোম্বে ডাইংগুলোর থেকে কম। এগুলোও বোম্বে ডাইং, বাট ওগুলোর থেকে কিন্তু এটা প্রাইস কম, ওটার কোয়ালিটি অনেক বেটার, তো ওই জন্য। তো এগুলো পিওর কটন থাকছে আর 3টে করে পিলো কভার থাকছে, 6-7। তার সাথে রয়েছে দেখো এখানে কিছু সিফনের শাড়ি। তো আজকে এই শাড়িগুলোর উপরে রিলস করবো ভাবছিলাম, তারপরে আর করা হয়নি। এখান থেকে হলুদ শাড়িটা আমি বোনের জন্য নিয়েছি, কেননা ওই মেক্সিকোতে থাকে এক দিদি, তো সেই দিদি আমাকে টাকা দিয়েছিল বোনকে কিছু কিনে দেওয়ার জন্য, তো আমি এখান থেকে হলুদ শাড়িটা দিয়েছি। আমি আর মানে ডিটেলসে কিছু গেলাম না, বাদ বাকি দিদির ফটো দিয়ে, নাম দিয়ে, শাড়ি দিয়ে সব কিছু বোনই ভিডিও করবে, বোনের চ্যানেলে দেখতে পাবে। আমারও রয়েছে এখান থেকে লাল আর হলুদটা আমার কাছে রয়েছে। তো দেখি দুই বোনে কবে একসাথে একই শাড়ি পরে তোমাদের সামনে আসা যায় আর কি। আর এদিকে দেখো এখানে কোঠা শাড়ি রয়েছে, কি সুন্দর সুন্দর কোঠা শাড়ি। অনেকে বলছিলে না যে কোঠা শাড়ি আবার দেখাও দিদি, তো কোঠা শাড়ি রয়েছে আমার কাছে, এই কটাই রয়েছে, তো তার জন্য এখন আর রিলস করছি না, ব্লগিংয়েই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই কোঠা শাড়িগুলো আমার ভীষণ পছন্দ, তোমাদের ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমাদের বুক করতে ইচ্ছে করে, কারণ এখন তো কোঠা শাড়ির ভিডিওটা করছি না, সেই কারণেই বললাম। আমারও খুব ভালো লাগে এই কোঠা শাড়িগুলো, খুব সুন্দর দেখতে আর খুব সফট, আর এত সুন্দর মানে প্রিন্ট কি বলবো তোমাদেরকে। আর এগুলো কিন্তু কোনোভাবে কালার উঠবে না, আর পিওর কটনের উপর থাকছে, এগুলো কালার উঠে যাওয়ারও কোনো ভয় নেই, নিশ্চিন্তে নিতে পারো তোমরা, কারণ শাড়িগুলো সত্যি সুন্দর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা তো একদম সেই লাগছে, গ্রাম বাংলার মধ্যে, আর আবার কবিতা লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, খুব সুন্দর লাগছে ওই জন্য। তারপরে বাইরে এসে দেখি তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো এখন কি করা, এত জোরে বৃষ্টি পড়ছে, আমি তো সেই চিন্তা করছি আমি বাড়ি যাবো কী করে। তো বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগে, বাড়ি গিয়ে একটু গায়ে জল ঢেলে নিলেই আর ঠান্ডা লাগবে না। চলো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই রওনা দিই রানাঘাট। দেখো পেঁপে চুরি করছে, দেখো কাঁচা পেঁপে তো। আনিও না, হয়ে গেছে। পেঁপের আঠা লেগে যাবে, জামাটা নষ্ট হবে। বন্ধুরা বাড়িতে আসলাম, বাড়িতে এসে তারপরে স্নান করে নিয়েছি। স্নান না করে নিলে কিন্তু খুব সমস্যা হয়ে যেত, ঠান্ডা লেগে যেত জানো তো, ওই জন্য বাড়িতে এসে আগে গায়ে হরমর করে জল ঢেলে নিয়েছি, তারপরে নাইটিটা পরে নিলাম, ব্যাস। আর এখন সোমনাথের আবদার হয়েছে যে বর্ষা খিচুড়ি খাবো, বৃষ্টিতে ভিজে এসছে না, বৃষ্টিতে ভিজে এসে এখন আবদার হয়েছে খিচুড়ি খাবো। বাজে রাত্রির 10টা, বাড়ি এসছি তখন 10টা বাজে, তো তারপরে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখন 10:22 বাজে। তো আর কি খিচুড়ি হচ্ছে, খিচুড়ি খেতে তো আমিও খুব ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, তার জন্য আর ঠিক আছে সোমনাথের আবদার রাখা যেতেই পারে, তার খিচুড়ি হচ্ছে এখানে। আর ওবেলার ভাতও ছিল, মানে রাত্রের ভাত তো আমি করেই নিয়েছিলাম, তো ভাতটা দেখি কি করি, ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে মানে সোমনাথের হয়ে যাবে। আর ওদিকে চিকেন সিদ্ধ রয়েছে, ডাল সিদ্ধ রয়েছে, আবার ওদিকে আমাদের চিকেনের তরকারি রয়েছে। তো সোমনাথ বললো খিচুড়ি দিয়ে চিকেন খাবো, দেখবো কেমন লাগে। বললাম ভালো কথা, তাই হোক আজকে রাতে খাওয়া দাওয়া তাহলে। তো চলো এখন বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে আজকে, ওয়েদার একদম অসাধারণ এ ক্লাস ওয়েদার। আর মা রয়েছে ঘরে, মেয়ের সাথে খেলছে, সোমনাথ গেছে স্নান করতে, আমি এদিকে খিচুড়ি রান্না করছি। বুদ্ধি করে মেয়েকে আগে খাইয়ে দিয়েছো, ভালো করেছো। এই এখন আমরা 3 জনা খেতে বসবো। হ্যাঁ মাছ খেতে এখন খুব ভালোবাসে গো,
কি আমি মাছ ভাত কবে খাবো? ও এখন মাছ খাওয়া ভালো, মাছ খেতে ভালোবাসে। প্রায় বলে মা পাবদা মাছ কেনো, মা কই মাছ কেনো, মা রুই মাছ কেনো, চিংড়ি মাছ কেনো। কিন্তু ইলিশ মাছটা খায় না, ইলিশ মাছটা খায় না। যে আজকে আমার ওই টোকাই দীঘা গেছিল, তো ওখান থেকে একটা ইলিশ নিয়ে এসেছিল, তা শাশুড়ি রান্না করেছে, 1 পিস দিয়ে গেছিল। মেয়ে তো খায় না, আমাকে আর সোমনাথকে দিয়েছিল ভাগ করে খাওয়ার জন্য, বড় সাইজ অনেক মাছটার। সোমনাথ খাইনি, মেয়েও খাইনি, আমি একাই খেয়ে নিয়েছি দুপুরবেলা। মাংস খাইনি তো, মেয়েও ওই বাড়িতে খেয়েছে, আমি ইলিশ মাছটা দিয়ে খেয়েছি। সোমনাথে 1-2 পিস খেয়েছে। বলো, আর পুরো এমন দিনে করেছি আজকে মাংসটা। ইচ্ছে হলো, মাছ কি কিনবো না, রোজই মাছ করা হয়, ভাবলাম একটু মাংসই করি। ভালো হয়েছে। এই যে বন্ধুরা, বৃষ্টির মধ্যে খিচুড়ি, বাবা এই জম্পেস এসছে আজকে। কালারটা কদিন আগে করেছিলাম, সেই কালারটা ঠিক আসেনি। দেখো আজকেরটা ব্যাপক কালার এসেছে আর ব্যাপক গন্ধও হয়েছে। বলছে দেখতে এত সুন্দর, খেতে না কত সুন্দর। এই ধোয়াতে খুব ধোয়া এসে আর মুখ ক্যামেরার সামনে একদম। চলো, এই সাদার উপরে যখন দেবো তখন আরো ভালো লাগবে দেখতে। মা মনে হয় আজকে প্রথম আমার হাতে খিচুড়ি খাবে না? হ্যাঁ। আমি কি বলছিলাম, ঘামটা নাইটিতে ভিজে গেছে। উল্টো কথা বলছিলাম, মানে ঘেমে নাইটিটা ভিজে গেছে বলবো তো, তা না করে আমি বলছি কি ঘামটা নাইটিতে ভিজে গেছে। মা আসো, দেখো আসো। আজকে মাংস দিয়ে খিচুড়ি। কোনগুলো? চার্জার লাইট? হ্যাঁ, চার্জে বসাই তো। চার্জে বসাবি কিন্তু তুমি খাবো না শোনা? এখনো সময় আছে। তোমার ব্যবসায় অন্য কোনো মহিলাকে কাজে লাগাও, আমাকে বাদ দিয়ে। আমি তোমার লক্ষ্মী। এই যে এই বেডশিটটার অর্ডার এসছে, আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি লক্ষ্মী। হ্যাঁ, 1 পিস না 2 পিস ছিল, অর্ডার এসছে 3টে। একটা আমি নিয়েছি, একটা কাস্টমার নিয়েছি, আর একটা কাস্টমার এসছে ফিরিয়ে দিয়েছি। নীল রঙের গোলাপটা আছে, 1 পিসই পড়ে আছে। হ্যাঁ না, নীল রঙের গোলাপটা আছে, লাল গোলাপ বিক্রি হয়ে গেল, আকাশি গোলাপও বিক্রি হয়ে গেল, শুধু নীল গোলাপটা আছে। নাইটি আসলে পরেও আগে বেছে বেছে ভালোগুলো আমি নিয়ে নিই, বাদ বাকি যেগুলো থাকে সেইগুলোর ভিডিও করি। বেডশিটও তাই করি। তাই বলছি তোমার ব্যবসায় অন্য কোনো মেয়েকে নাও, আমাকে বাদ দিয়ে দাও। আমাকে নিলে কিন্তু এই যে এরকম চলতেই থাকবে। বেডশিট ঢুকবে, আগে বেছে বেছে আমি নিয়ে নেবো, তারপর যা থাকবে তুমি ভিডিও করো। এই বেডশিটটা 3খানা ঢুকেছিল, মানে লাল ফুল 3খানা ঢুকেছিল। একটা আমি নিয়েছি, একটা কাস্টমার নিয়েছে, আর আরেকটা কাস্টমার এসেছিল, ফিরিয়ে দিয়েছি। আমি বললাম নেই লালটা। এর আমি যদি এটা না নিতাম তাহলে তো এটা বিক্রি হতো। আরে এইটা না ভেবে এইটা তো ভাবতে পারিস যে তুই এই যে পেতেছিস, ওরা সৌন্দর্যটা আরো ভালো করে বুঝতে পারছে। হ্যাঁ, একটা জিনিস পেতে এইভাবে দেখালে না সেটা আরো ভালো করে বোঝা যায়। হ্যাঁ, আর তুই যেভাবে এইভাবে দেখাস ওইভাবে কতটুকু দেখাস? হ্যাঁ, খুলে দেখানো, পুরো অত মাল তো খুলতেও পারি না। দেখানো যায় না। মাদের ঘরেও বিছানা হয়ে গেছে, আমি ঝেড়ে দিয়ে এসেছি, মা করে নিয়েছে। বাবা এখনো বৃষ্টি পড়ছে, দেখো। এই যে চলো ভিডিও শেষ করব বন্ধুরা। এখন কটা বাজে বলো তো? 11:15 বাজে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এটুকাটা মুছে, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে বৃষ্টিটাকে এনজয় করলো পুরোপুরি। হ্যাঁ, খিচুড়ি খেয়ে খিচুড়িটা খুব ভালো হয়েছিল খেতে। সঙ্গে যদি ইলিশ মাছ থাকতো তাহলে দুপুরে খেয়ে নিচ্ছি, রাতে নেই। ইলিশ মাছ ভাজা। ও ইলিশ মাছ খায় না, সব মাছ শিখবে আস্তে আস্তে। ইলিশটা বাদ দিয়ে সব মাছ অবশ্যই শিখবে, আমার কথাটা মিলিয়ে নিস। মাছ খাওয়া যখন একবার নাও হতে পারে। সোমনাথ তো এখনো খায় না। সোমনাথ ইলিশ মাছ পছন্দ করে না, একদম পছন্দ করে না। বাপকা বেটি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো টাটা। এটা থাম্বনেল দাও। তাই এটা থাম্বনেল দেবো? তাহলে সবাই একটু ঢং করে দেখো। আমি তো ঢঙই, আমার মেয়ের কাছ থেকে আমি ঢং শিখেছি, ন্যাকামিটাও শিখেছো।